পাহাড়ে শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় এবার বড় রায় দিল কলকাতা হাইকোর্ট। নিয়োগ দুর্নীতির অভিযোগে 313 জন শিক্ষকের চাকরি বাতিলের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। 12 সপ্তাহের জন্য এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। নির্দেশ দিয়েছে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চ। গত সপ্তাহে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু পাহাড়ের 313 জন প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়াকে অবৈধ বলে ঘোষণা করেন এবং তাদের চাকরি বাতিলের নির্দেশ দেন। চাকরি বাতিল করে বিচারপতি মন্তব্য করেন, ওই নিয়োগ ছিল বেআইনি। সংশ্লিষ্ট ওই শিক্ষকদের নিয়োগ করেছিল জিটিএ দাবি করে তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির কারণে নিয়মিত নিয়োগ প্রক্রিয়া সম্ভব ছিল না। তবে আদালত জিটিএর ওই যুক্তি খারিজ করে দেয়। আবেদনকারীদের বক্তব্যে মান্যতা দিয়ে আদালত জানায় ওই একই সময়ে অন্য ক্ষেত্রে নিয়োগ হয়েছে, ফলে অসম্ভব বলে জিটিএ যে যুক্তি দিয়েছে তা ভিত্তিহীন। হাইকোর্ট আরও বলে, নতুন নিয়োগ নিয়মিতকরণের আড়ালে হয়েছে, তা আইন লঙ্ঘনের সমান। তাই 313 জন প্রাথমিক শিক্ষকের নিয়োগ প্রক্রিয়াকে অবৈধ বলে ঘোষণা করে আদালত। এরপর সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন কর্মরত শিক্ষকেরা। বুধবার আদালতে ছিল সেই মামলারই শুনানি। ऑर्डर स्टे हो गया है, तो ये एक जो षड्यंत्र चल रहा है कि जिस देश में 42 साल से हाईएस्ट अनएम्प्लॉयड रेट अभी चल रहा है, तो ऐसे स्थिति में भी जो पाया हुआ चाकरी माने कोई फैक्ट नहीं, कोई ऑथेंटिकेशन नहीं, ऐसे ही स्ट्रीट से कोई उठ के आके रीड करके माने जो चाकरी देना कितना माने चाकरी कठिन है, तो पाया हुआ चाकरी 40 साल से हाईएस्ट रेट ऑफ अनएम्प्लॉयमेंट इस देश में इस वक्त भी ऐसा जो करने का ये षड्यंत्र चल रहा है, उसको आज बहुत बड़ा झटका लगा है। हम माननीय डिवीजन बेंच को धन्यवाद देना चाहते हैं। देखिए, देश समाज पॉजिटिविटी से चलता है, क्रिएटिविटी से चलता है, ना कि इलेक्शन के सामने कोई 2-3 लड़का को ले आके अफरा तफरी मचा के माने घर का जो चूल्हा उजाड़ने का, समझ में आया, किचन उजाड़ने का जो ये चक्रांत चल रहा है पूरा बंगाल में, इसका एक पार्ट ये भी था, वो उसका आज अंत हो गया है। डिवीज़न बेंच से जो आज हम लोग को राहत मिला है, क्योंकि अब तक जो सिचुएशन हो रहा था हिल्स में 313 का, वो आज हम लोग को जजमेंट जो दिया 12 वीक्स, दैट मीन्स 3 मंथ, तो इसलिए हम लोग थोड़ा सा हैप्पी है, क्योंकि हम लोग को टाइम मिला। बीइंग अ टीचर्स, वी आर नॉट कॉर्पोरेट, so many reasons in hill area, then I will justice High Court decision, and I'm proud of feel especially। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আগেই ওই রায় স্থগিতাদেশ দেওয়ার পাশাপাশি রাজ্য সরকার ও মূল মামলাকারীকে হলফনামা পেশ করার নির্দেশ দিয়েছে। ফলে আপাতত আগামী 3 মাস ওই শিক্ষকেরা স্বপদেই বহাল থাকতে পারবেন এবং তাদের বেতন বা চাকরিতে আপাতত কোনো বাধা থাকছে না। We appeared for GTA, so the court has stayed for 12 weeks. और affidavit submit करना पड़ेगा within 4 weeks. और the court has said कि this teacher has been rendering service for last more than decades. So इन लोगों को निकालने से पूरा effect हो जाएगा system. So दो operating order जो थे 17 दिसंबर का वो has been stayed for 12 weeks. 12 weeks का stay. 12 weeks का stay. Affidavit all the parties who has appeared, जो टीचर लोग है, जो स्कूल सर्विस कमीशन है, स्टेट and as well as the petitioner, ये सब लोगों को affidavit देना पड़ेगा for filing their opposition within 12 weeks. Within 4 weeks. To exchange the affidavit within 4 weeks, and the matter will be listed within 12 weeks available circuit. এদিকে এদিন মামলার শুনানিতে জিটিএ পক্ষের আইনজীবী জানান, দীর্ঘদিন রাজনৈতিক অস্থিরতার কারণে নিয়োগ সম্ভব হয়নি। এই 313 জন অস্থায়ী শিক্ষক দীর্ঘ 10 থেকে 12 বছর ধরে পরিষেবা দিয়েছেন। তাদেরকে চাকরিতে স্থায়ী করা হয়েছিল রাজ্যের নোটিশের ভিত্তিতে। এই মুহূর্তে এদের চাকরি বাতিল করা হলো। একাধিক স্কুলে সমস্যা তৈরি হবে, কারণ বিভিন্ন স্কুলে আগামী ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে, তখন সমস্যায় পড়বে স্কুলগুলি। অন্যদিকে হাইকোর্টের এই রায় আপাতত স্বস্তি 313 জন শিক্ষকের। সৌভিক সান্যাল ও সানি রয়ের রিপোর্ট, সময় কলকাতা।